আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যেটি জানতে চেয়েছেন যে আমরা যে হাদিস শুনলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাসবিহু লির-রিজাল ওয়া আত-তাসফিকু লিন-নিসা, যে পুরুষেরা ইমামের ভুল হইলে সুবহানাল্লাহ বলবে আর মহিলারা কি করবে? তাসফিক করবে। তো এর দ্বারা তো বোঝা যায় মুসল্লি পিছনে মহিলাও থাকবে, মহিলা মুসল্লি পিছনে থাকবে, এই ব্যাপারে তো অসংখ্য হাদিস। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের ব্যাপারে, আমি কালকে উত্তর দিলাম এক ভাইয়ের প্রশ্নের উত্তরে, যে কাতারের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিয়েছেন যে প্রথম বয়স্ক পুরুষেরা দাঁড়াবে, তারপরে বয়স্ক পুরুষেরা দাঁড়াতে দাঁড়াতে যেখানে শেষ হবে এরপরে মহিলারা দাঁড়াবে। কিন্তু মহিলা এবং বয়স্ক পুরুষ এর মাঝখানে একটা সূত্রা লাগবে। এই সূত্রটার দ্বারা দুইটা ফায়দা হবে, একটা হলো পর্দার কাজ হবে সূত্রটা, আরেকটা হলো মহিলারা মসজিদে আসার সময় তাদের ছোট বাচ্চা থাকবে, এই ছোট বাচ্চা যদি ঘরে রাখি আসে, স্বামীও মসজিদে চলে আসছে, স্ত্রীও চলে আসছে, বাচ্চা কার কাছে রেখে আসবে? বাচ্চাও মসজিদে নিয়ে আসবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করে দিলেন এই বাচ্চাটা মাঝখানে, মানে পুরুষদের পিছনে মহিলাদের সামনে মাঝখানে একটা কাতার থাকবে বাচ্চাদের। তাহলে এই মাঝখানে একটা কাতার থাকবে বাচ্চাদের, তাহলে এই বাচ্চাগুলো যদি মাঝখানে একটা কাতার থাকবে বাচ্চাদের, তাহলে এই বাচ্চাগুলো যদি পলায় যায় তো মা কিন্তু পিছন থেকে দেখবে, বাচ্চা হয়তো একদিকে দৌড় দিচ্ছে, তাই যদি বাচ্চারে মহিলার পিছনে দেয় তাহলে তো আর বাচ্চা হারাই গেলেও খোঁজ খবর থাকবে না, তাহলে বাচ্চাগুলো সামনে থাকবে। আবার এই পুরুষ এবং মহিলাদের মাঝখানে যখন বাচ্চাগুলো থাকবে তখন এটা সূত্রা হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এই ব্যবস্থাটা করছিলেন। এই জন্য তবে শুধু মানে যারা এখনো 7 বছর হয় নাই এরকম বাচ্চা মসজিদে আনা ঠিক না, যারা সালাত নষ্ট করতে পারে স্বাভাবিক অবস্থা আনা ঠিক না। তবে ওই রকম মা বাবা দুজনে যদি মসজিদে আসেন তবে আনা জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অসংখ্য বাচ্চা এরকম মসজিদে আনতো, এবং বাচ্চাদের কান্না শুনলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত তাড়াতাড়ি করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের কান্না শুনলে সংক্ষিপ্ত করে দিতেন যাতে ওই বাচ্চার কান্না বন্ধ হয়। আল্লাহু আকবার। রাসূল কেমন সংক্ষিপ্ত করে দিতেন যাতে ওই বাচ্চার কান্না বন্ধ হয়। আল্লাহু আকবার। রাসূল কেমন রহমতুল্লাহ আলামিন। তাহলে এরকম অসংখ্য হাদিস যেটার দ্বারা বোঝা যায় যে মহিলারা মসজিদে নিয়মিত আসতেন এবং আসার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। এমনকি সহিহ হাদিস, স্পষ্ট হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদ থেকে তোমরা নিষেধ করিও না। মানে বান্দিকার, আপনি যেমন আল্লাহর বান্দা, ওই মহিলারা আল্লাহর বান্দি না? তো এই মসজিদ কি খালি আপনার? এই মসজিদ তো মালিকানা কার? আল্লাহর। তা আপনারও আল্লাহ, ওই মহিলার আল্লাহ না? তা আপনি আসতে পারবেন, ওই মহিলারা আসতে বাধা দিবেন কেন? তার আল্লাহর ইবাদত করার জন্য সে আসতে পারে, সে আসতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না। তবে সে আসার ক্ষেত্রে শরীয়ত যে বিধিবিধান দিয়েছে, তার হেজাবের বিধান, পর্দার বিধান সব রক্ষা করে, শালীনতা রক্ষা করে, এবং মসজিদেও তার জন্য আলাদা ব্যবস্থাপনা, মহিলাদের আলাদা ব্যবস্থাপনা থাকতে হবে। আলাদা আসা, আলাদা যাওয়া, আলাদা দাঁড়ানো, আলাদা অজু, আলাদা টয়লেট, এগুলার আলাদা সম্পূর্ণ ব্যবস্থাপনা থাকতে হবে। ব্যবস্থাপনা না থাকলে সেখানে আসা যাবে না। তো সমস্যা হলো, মানে আমরা মসজিদ যারা তৈরি করার সময় আমরা মনে করি যে মহিলারা মসজিদে আসার দরকার নেই, এজন্য মহিলাদের জন্য মসজিদে কোনো অংশই নেই, কোনো অংশই রাখি না, আমরা টোটালি বাদ দিয়ে দিই। অথচ তারাও আল্লাহর বান্দি, তাদেরও এই মসজিদে আসার অধিকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, তো যদি 5 ওয়াক্তে নাও আসে তো কমপক্ষে জুমা, ঈদ এগুলোতে তো আসা খুবই জরুরি। কারণ এগুলোর মধ্যে যে খুতবাগুলা দেওয়া হয়, এই খুতবাগুলা আমাদের পুরুষদের জন্য যেমন জরুরি, তার থেকে মা বোনদের জন্য আরো বেশি জরুরি। আজকে আমাদের সমাজের যে অবক্ষয়, কঠিন অবক্ষয়, আপনারা দেখছেন পত্রিকায় গতকাল যে কি ভয়াবহ অবক্ষয়ের একটা নমুনা, যে বাবা মারা গেছে হসপিটালে, তো হসপিটালের যিনি প্রধান উনি ফোন করছে ছেলের কাছে যে আপনার বাবার লাশ নিয়ে যান। ছেলে কি বলছে? আমি মিটিং এ আছি, আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দিন। মানে ছেলে বাবার লাশটাও আনতে পারবে না, বলতেছে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দেন। তো তার বৃত্তান্ত লিখছে ওই পত্রিকায়, ওই ডাক্তার সাহেব বর্ণনা দিচ্ছেন যে তিনি একজন সরকারি বড় মানের কর্মকর্তা ছিলেন। তিনি জীবনে যা সঞ্চয় করছেন
উত্তরাতে তিনি অনেক জায়গা জমিন বাড়ি করছেন, অনেক কিছু করছেন। 3 ছেলে, 3ও ছেলে বড় প্রতিষ্ঠিত। 3 ছেলেকে উনি সব দিয়ে দিচ্ছেন। উনি 1 নম্বরে হারাম কাজ করছেন, আল্লাহ নিষেধ করছে সম্পদ দেওয়ার জন্য জীবিত হচ্ছে, উনি সব দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে ওনার জায়গা আর বাড়ি ঘরে হয় নাই, ওনার জায়গা হয়তো মসজিদের বারান্দায় শুয়ে থাকতো। খাবার দাবার ইমাম সাহেবের জন্য যে খাবার আসতো সেখান থেকে কিছু খাবার দিতেন বাবাকে, তারপরে মানুষে আনি টানি কিছু খাওয়াইতেন। এই অবস্থা তার অনেকদিন কাটছে। পরে এমন অসুস্থ হয়েছেন মসজিদে, পরে ইমাম সাহেব আর আরেকজন লোক ধরে নিয়ে ওই হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে ভর্তি করাইছে। ভর্তি করানোর পরে তারকে যখন ওই হসপিটালের যিনি মালিক তাকে সব বলা হয়েছে, উনি নিজে তার দায়িত্ব নিচ্ছে যে আমি চিকিৎসা করব। তো চিকিৎসা করতে করতে উনি মারা গেছেন, কালকে সকালে মারা গেছেন। মারা যাওয়ার পরে উনি বড় ছেলের কাছে ফোন দিয়েছেন যে আপনার আব্বা মারা গেছেন, আব্বাকে নিয়ে যান। তো বলছে যে আমি মিটিং এ আছি, আপনারা আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দেন। বুঝতে পারছেন, এই হলো ছেলের নমুনা। এটা তো একজনের কথা না শুনছেন, এরকম হাজার হাজার ছেলে আছে এই দেশে, লক্ষ লক্ষ ছেলে আছে যারা এ তো বলছে যে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দেন, তাও একটা জায়গা দেখাই দিছে। অনেক ছেলে আছে এইটাও বলবে না, যে বলবে যে ফালাই দেন সাগরে নিয়ে, নদীতে নিয়ে, এরকম বলবে। অথবা বলবে যে আমার বাবা না, এটা কে আমি জানি না। তাহলে এই অবক্ষয় কোথা থেকে আসছে? এই অবক্ষয় আসছে এই আমাদের পরিবারের পারিবারিক অবক্ষয়, যে সন্তান সন্ততিকে যেই মানে আমরা তাদেরকে নৈতিকতা শেখানো দরকার, দিন শেখানো দরকার। ছেলে মেয়েদেরকে শুধু টাকার মেশিন বানাইতে চাই আমরা। এখন সবাই মহাব্যস্ত যে ছেলে মেয়ে হবে টাকার মেশিন, খালি টাকা বাইরিব। কিভাবে টাকার মেশিন বানানো যায়, কত তাড়াতাড়ি এই মেশিন চালু করা যায়, এই ব্যস্ততায় সবাই ব্যস্ত। কিন্তু ছেলে মেয়ে যে শুধু টাকার মেশিন না, এটা আমার সদাকায়ে জারিয়ার মেশিন, সেটা ভুলে গেছি আমরা। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মারা যাওয়ার পরে যদি নেক সন্তান দোয়া করে, এটা যে সদাকায়ে জারিয়া, ওই দোয়া করার দরকার, এই কথা মা বাবা তো ভুলেই গেছে। এই জন্য দুনিয়াও গেছে, আখিরাতও গেছে। এই অবক্ষয় থেকে রক্ষা করতে হলে আগে মায়ের জাতিকে ঠিক করতে হবে। মাকে, ছেলে মেয়ে গঠন করার ব্যাপারে বাবার থেকে মায়ের ভূমিকা বেশি। মার কাছে তো সারাদিন থাকে, তো মা যদি সারাদিন স্টার প্লাস আর স্টার জলসালয় ব্যস্ত থাকে, তো ওই সন্তান কি নিয়ে ব্যস্ত থাকবে? ওই মা তো সন্তানের পেছনে সময় দেওয়ারই তার সময় নেই। মা তো আছে মায়ের ব্যস্ততায়, মা আছে ঘরে থাকলে এগুলা নিয়ে ব্যস্ততা, আর তো মায়ের বাইরে আবার মার্কেটের সময় লাগে, ওই দিকের ব্যস্ততা আছে, শপিং করতে হয়। তা এদিকে আমরা মানে তাদেরকে মসজিদ মুখী না করে আমরা সব তাদেরকে মার্কেট মুখী আর ওই টেলিভিশন মুখী করে দিছি। বাস আমরা বলতেছি যে মসজিদে আসলে ফিতনা হবে, নাউজুবিল্লাহ। কোন আলেম অশ্লীল ভাষায় বলে যে মসজিদে, কোন আলেম বলতেছে যে মসজিদে মা বোনদেরকে এনে উপভোগ করতে চায়, নাউজুবিল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নারীদেরকে এনে, নাউজুবিল্লাহ, আমরা এটা আর উচ্চারণও করতে চাই না। সাহাবায়ে কেরামের আমলে যে মহিলারা মসজিদে আসতেন, আমাদের জাতীয় মসজিদে মহিলাদের আলাদা জায়গা আছে। এবার তারাবিতে 1000-এর উপরে ঈদের জামাতে তারাবিতে অংশগ্রহণ করছেন। তাহলে কি ওই বাইতুল মুকাররমের ইমাম, তারপরে আমাদের দেশের অনেক বড় বড় মসজিদে আলহামদুলিল্লাহ মহিলাদের জায়গা আছে। জি হ্যাঁ, বিভিন্ন জায়গা, গাউসুল আজম মসজিদে আছে, বিভিন্ন জায়গায় আছে। এবং এটা যুগ যুগ ধরে মসজিদে হারামে, মসজিদের নববীতে দেখেন প্রতিদিন কত হাজার কত লক্ষ মহিলা সালাত আদায় করতেছেন জামাতে, 5 ওয়াক্ত জামাতে। তাহলে কি সেখানে মসজিদে নববীর ইমামেরা মুয়াজ্জিনেরা উপভোগ করতেছেন? নাউজুবিল্লাহ। তাহলে এটা হলো আমাদেরই ব্যর্থতা। আমরা মনে করতেছি মসজিদে আসলে ফিতনা হবে, তো তাহলে মার্কেটে যাচ্ছে ফিতনা হচ্ছে না, বাইরে যাচ্ছে ঘুরেফেরা করতেছে ফিতনা হইতেছে না, ফিতনা খালি মসজিদে আসলে হয়। এই জন্য আমাদের দরকার মা বোনদেরকে মসজিদমুখী করা, দিনমুখী করা। তাহলে এই সমাজের অবক্ষয় হয়তো কিছুটা হইলে